আসছে, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও। হ্যাঁ? ও গো, এদিকে কোথায় যাচ্ছো? ওদিকে যাও। হ্যাঁ। ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া বলছি, দাঁড়া, ওই দাঁড়া। তুমি চুপ। আমাকে পুলিশ দাঁড় করেছে, ঘরে কে আছে জিজ্ঞেস করলে বলবি আমার স্বামী। স্বামী? তোমার এখানে একটা লোক আসলো না? কই? তাহলে কে ঢুকলো তোমার ঘরে? আমার স্বামী। ও সরি, এই চলো। আমার কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ রাখবো। তুমি আমার যে উপকারটা করলে, এই উপকারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না, কিন্তু তাই বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মাহি আমাদের বাড়ি এসেছিল কেন? আব্বা, ওই ছেলে বাবাকে আগাবে। এ তুই কি বলছিস? সেলিমের এত বড় স্পর্ধা? তুই থাম, এক্ষুনি আমি সমাজের লোক ডাকছি, তারপরে দেখছি কি করা যায়। যা তুই ঘরে যা। মরল মশাই বাড়িতে আছেন? এ মইনুদ্দিন, হায় আয় আয় আয়, বল কি হয়েছে? ভাই ওই বিশ্বাস বংশের শরীফ আমার মেয়ের ঘরে ঢুকে, কি? ওই মেয়ের আমি আর বিয়ে দিতে পারবো ভাই? ওই সেলিমের এত বড় সাহস! ও জানে এটা কোন বংশের মেয়ে? মূল্য বংশের মেয়ে। তুই যা, সারা গ্রামের মানুষ ডাকবি, আর ওই মন্ডল বংশের প্রধানকেও ডেকে নিয়ে আসবি। জি 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 জি, জি, তুমি যে এরকম কাজ করবে আমি ভাবতেই পারিনি। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? তবে তোমাকে? ভাবি, ভাইকে অমন করে বকো না, ভাই এমন কাজ করতেই পারে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য আছে। ওটা আমি আগেই ভেবেছিলাম, তাই তো তোর ভাইকে এত বিশ্বাস করেছি। কিন্তু যদি ওটা নাই করে, একটা মেয়ে হয়ে নিজের মুখে ছি। তুমি বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করিনি। ভাবি, আমার মনে হয় এটা ভাইকে ভাসানোর একটা চক্রান্ত। সেলিম ভাই, মনরা সবাই চলে এসছে, তোমাকে ডাকছে। হ্যাঁ, যাচ্ছি, চলো। প্রধান সাহেব যখন এখানে উপস্থিত আছেন, তবে প্রধান সাহেবের শুরু করুন। আচ্ছা বলো তো মা, সেদিন কি হয়েছিল? প্রধান সাহেব, সেদিন আমি ঘরে একা ছিলাম, সেই সময় সেলিম আমার ঘরে গিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। বেঈমান, একটা মেয়ে হয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারলি? এই তুমি চুপ করো। ছি 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 ছি, এসব কথা কানে শোনা বাপ। মোড়ল সাহেব, আর দেরি না করে এদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, এই তুমি চুপ করো। আমরা মনস্থির করেছি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। তোমার কি কোনো আপত্তি আছে? না। ময়ূরউদ্দিন, তুমি কি বলছো? আপনারা যা ভালো মনে করেন, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো ঝামেলা চুকেই গেল। এই সাহেব, মোলানা সাহেব ডেকে নিয়ে আয়, এক্ষুনি বিয়ে পড়াবো। ঠিক আছে মডেল সাহেব। ছি 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 ছি, ছি, আমি তোমাকে অন্যের মতো বিশ্বাস করতাম, আর তুমি এরকম করতে পারলে? তারপর তোমার ভালোবাসার মানুষ নেই, আমি চললাম। ভাবি, তুমি কোথায় যাবে? আমার তাতে আমাকে ভাবি বলে ডাকবি নি, ওই বাড়িতে আর কোনদিন যাবো না, চললাম। ভাবি, ভাবি দাঁড়াও, ভাবি, ভাবি দাঁড়াও। এইভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? কি করবো বল? যেভাবে আমাকে মায়ের মতো আগলে রাখতো, সেই আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কি নিয়ে থাকবো বল? মন খারাপ করে কোনো লাভ নেই, যেটা হবার সেটা তো হয়েই গেছে। আর আমি যতটুকু জানি, এতে তোর ভাই কোনো দোষ ছিল না, সবই ষড়যন্ত্র। শাহিন, কি রে তুই এভাবে হাঁপাচ্ছিস কেন?
আগামীকাল শ্রাবণের বিয়ে। কি? হ্যাঁ, তাহলে শোন। रेत सी बूंद का सरिया तो के तुझे भीग जाऊं रे मैं रेत सी बूंद का দাদা শ্রাবণীকে নিয়ে আসেন। শোনাই, শ্রাবণীকে নিয়ে এসো। আচ্ছা আঙ্কেল। কাকা বাবু, শ্রাবণী ঘরে নেই। শ্রাবণী ঘরে নাই মানে? শোনাই, চলো। শাইন কাল থেকে বাড়ি আসেনি। ওর কি কোনো বিপদ হলো নাকি? চ একবার কি দেখে আসি। থাক ভাই, তোমাকে আর যেতে হবে না, আমরাই যাচ্ছি। সেলিম ভাই, কি রে তুই এখানে? শাইনা শ্রাবণী, আর কি হয়েছে বল। সোনাটাকে বড় বাবু দাঁড়িয়ে চলে গেছে, জয়রাত প্রধান যায়নি গেছে। আমি সব ভয়ে বল দিয়েছি। তুই কি বলছিস? বিশু, তাড়াতাড়ি সোনাটাকে চ। ওগো, আমিও যাবো তোমার সঙ্গে। ঠিক আছে চ। তোরা চিন্তা করছিস কেন? আমি বেঁচে থাকতে তোদের ভালোবাসা কখনোই চিহ্ন হতে দেবো না। আমার খুব ভয় করছে। আব্বুর আসি শাইনের। আমার ভাইয়ের গায়ে হাত দিবে আসুক ওই মন্ডল বংশের লোকেরা। ওরা আসলে ওদেরকে কুচ্ছি কুচ্ছি করে কাটবো। এই নাজবুল যা, মৌলানা সাহেব পেটে গেলাইকা, আজ কি ওদের দুজনে বিয়ে দেবো। কিসের বিয়ে? হবে না এই বিয়ে।